সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগুনে প্রাণ হারানোদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, ২ জনের বাড়ি নাটোর আর একজনের রাজশাহীতে। বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাটোর থেকে রেজাউল করিম রেজার ও নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় সোফা তৈরির কারখানায় স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশি শ্রমিকের নাম ও ঠিকানা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারা হলেন নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গণ্ডগোহালী গ্রামের মোহাম্মদ রুবেল প্রামাণিক, ডুবাই গ্রামের সুমন, আত্রাই উপজেলার মোহাম্মদ কলিমুদ্দিন, মোহাম্মদ মোহন, মোহাম্মদ সুমন, মিনহাজ, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং মজিদুল, সাদনগর গ্রামের সাগর, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘিরপাড় গ্রামের শামীম, একই উপজেলার খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল। নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম হোসেন ধার করে ১০ মাস আগে সৌদি আরব গিয়েছিলেন। বাড়িতে রয়েছে স্ত্রী ও ১ মাসের পুত্র সন্তান। শিশুটির মুখও দেখেননি শামীম। তার মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাচ্ছেন স্বজনরা। আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে এখন সে সকল পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং উপজেলা প্রশাসন পক্ষ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করা যায় আমরা সর্বোচ্চটুকু করব। রিয়াদে আগুনে একসঙ্গে ২ ছেলেকে হারিয়ে পাগল প্রায় নওগাঁর মোহন সুমনের মা। ওরে মোহন রে সুমন, কুটি হারায় গেল রে বাবা, তোমার স্বপ্ন যে কিছুই করে পানু না রে। আমার বাবা দেখা হলো না রে, কয় মা আমার সাবাল মানুষ করো রে, বিটিকে বিয়ে দিছি আগে, বিটিরে সাবাল মানুষ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ দূতাবাস। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।